বুথে কেন্দ্রীয় বাহিনী, রাস্তায় কিউআরটির গাড়ির টহল, জায়গায় জায়গায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ি। নজিরবিহীন নিরাপত্তায় ভোটদান পর্ব দেখেছে রাজ্যবাসী। ভয়মুক্ত ভোটের পর এবার নির্বাচন কমিশনের লক্ষ্য ভয়মুক্ত গণনা। তাই গণনা পর্বের জন্য এবার অতিরিক্ত 165 জন কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন। আপনি 165 জন অবজারভার নিয়োগ করলেন কাউন্টিংয়ের জন্য, 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করলেন যে বাইরে যাতে ঝামেলা হয়, সেটা খুবই ভালো। কিন্তু গোড়ায় যদি যে গলদ সেগুলো থেকে যায়, তাহলে এসব করার পরও লোকে কিন্তু বিশ্বাস করতে অসুবিধা হবে এবং নির্বাচন কমিশনের যে বিশ্বাসযোগ্যতা, তাদের প্রতি যে আস্থা, সেটা নষ্ট হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, অতিরিক্ত পর্যবেক্ষকদের মূল উদ্দেশ্য হল গণনা কেন্দ্রগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখা। পুরো প্রক্রিয়াটি যাতে নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করবেন অতিরিক্ত পর্যবেক্ষকরা। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তায় নিয়োগ করা হবে অতিরিক্ত অবজারভারদের। পাশাপাশি 77টি গণনা কেন্দ্রের জন্য অতিরিক্ত 77 জন পুলিশ অবজারভার মোতায়েন করা হয়েছে। গণনার দিন তারা গণনা কেন্দ্রে প্রবেশ করবেন না, বরং বাইরে থাকবেন। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখবেন এই 77 জন পুলিশ অবজারভার। এবার নির্বাচন কমিশনের এটি অভিনব পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, পুলিশ অবজারভাররা গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা দেখভাল করবেন। তবে গণনার দিন তারা কোনো অবস্থাতেই গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। মনে হচ্ছে যেন উপর থেকে কেউ বারবার বলছে, কতজন অবজারভার করেছো? এতজন। না না না, তুমি বাড়িয়ে দাও আরো 100। কাদের? আমরা লিস্ট পাঠাচ্ছি, তাদেরকে, তারা রেডি আছে, বলা আছে, তোমরা শুধু অফিসিয়ালি ডেকে নাও। এই যে হিজ মাস্টার্স ভয়েস, সেটা কি? চূড়ান্ত ট্রাস্ট ডেফিসিট কাজ করছে ইলেকশন কমিশনের ওপরে। ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে, এবার কাউন্টিংও শান্তিপূর্ণ, ভয়মুক্ত এবং সত্যিকারের যা রায় ইভিএমে ঢুকেছে সেই রায় প্রকাশ পাক। গণনাকে স্বচ্ছ করবার জন্য ইলেকশন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করবে, বিজেপি সেই পদক্ষেপেই তাদের খোলা মনে সমর্থন করবার মনোভাব নিয়ে চলছে। গণনা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া গণনা কেন্দ্রে কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। এদিকে এদিনই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া লিখেছেন, গণতন্ত্রের ভাগ্য কি এখন চুক্তিভিত্তিক কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে? পিংলা এবং দাসপুর বিধানসভার জন্য জারি হওয়া গণনা সংক্রান্ত নির্দেশ দেখে আমি স্তম্ভিত, যেখানে গণনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল কাজের জন্য প্রচুর সংখ্যক চুক্তিভিত্তিক ও ক্যাজুয়াল কর্মী নিয়োগ করা হয়েছে। জীবিকা সেবক, সহায়ক এবং চুক্তিভিত্তিক ডিইওদের মতো কর্মীদের হাতে কিভাবে ইভিএম, ভিভিপ্যাট এবং পোস্টাল ব্যালট পরিচালনার মতো সংবেদনশীল দায়িত্ব দেওয়া যেতে পারে? পরে অবশ্য নির্বাচন কমিশন নির্দেশ দেয়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভোট গণনার জন্য কোনো অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না। গণনা কেন্দ্রেই রাখা যাবে না কোনো অস্থায়ী কর্মী। রুমা পাল, শিবাশিস মৌলিক, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।